This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সদ্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন দীর্ঘদিনের বিজেপির পুরনো বিজেপিদের অন্যতম মুখ শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি হয়ে তিনি ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন পুরনো এবং নতুন সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। এমনকি তিনি শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতাদের থেকে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে বলেছেন মুসলিমদের ভোটও আমাদের চাই। সেই শ্রমিক ভট্টাচার্যই রাজ্য সভাপতি হওয়ার পরে যখন বিজেপিকে ঐক্যবদ্ধ করবার জন্য চেষ্টা করছেন, যদিও শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট বিতর্কিত। ইছাপুরের এক নারী ঘটিত কাণ্ডে তার নাম ইতিমধ্যেই জড়িয়ে গেছে। সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে সকলেই সেই খবর দেখতে পেয়েছেন, কিন্তু তাও বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু এই চেষ্টায় যখন তিনি সচেষ্ট হচ্ছেন, তখনই মোটামুটিভাবে তিনখানা সমস্যা তার সামনে আত্মপ্রকাশ করেছে। সেই সমস্যা এত বড় যে রীতিমতো তাকে হাফ ম্যাড বা অর্ধ মানসিকভাবে বিকৃত বা হাফ পাগল এই তকমাও শুনতে হচ্ছে। আজকের পর্বে আমরা জেনে নিই ঠিক কোন তিন সমস্যায় এই মুহূর্তে জর্জরিত শ্রমিক ভট্টাচার্য। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে মোটামুটি তিনটি সমস্যায় জর্জরিত। এছাড়াও নানান সমস্যা আছে, কিন্তু আজকে মূলত তিনটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেই সমস্যা, সেই সমস্যা হচ্ছে বিজেপির রাম নাম করতে ভুলে গেছে। ফলে রাজনৈতিকভাবে যারা বিজেপির বিরুদ্ধে অবস্থান করছে তারা বলছে ভূতের মুখে রাম নাম, অর্থাৎ বিজেপি ভূত, তাই ঠেকায় পড়ে রাম নাম নিতে হচ্ছিল। আসলে তারা নিজেদেরকে যে বিরাট বড় হিন্দু বলে প্রমাণ করবার চেষ্টা করে, সেই চেষ্টা শুধুমাত্র ভোট যুদ্ধে জয়লাভ করবার জন্য, হিন্দুদের মন জয়লাভ করবার জন্য। কেন, কিসের জন্য বিরোধীরা একথা বলছে? তার অন্যতম প্রধান কারণ, শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপির সভাপতি হলেন, সেই সভা মঞ্চে জায়গা হয়নি ভগবান শ্রীরামের। পুরুষোত্তম শ্রীরাম, যে শ্রীরামকে সামনে রেখে গোটা দেশে, বিশেষত হিন্দিভাষী অঞ্চলে বিজেপিরা রাজনীতি করে, সেই রামের জায়গা হলো না শ্রমিক ভট্টাচার্য বিজেপি যখন সভাপতি হচ্ছে সেই মঞ্চে। সেখানে জায়গা পেয়েছে আমাদের কালীঘাটের মা কালী। ফলতই শ্রমিক ভট্টাচার্য যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে বাঙালিদের মন জয় করবার একটা আপ্রাণ চেষ্টা করছেন, তা এই সভামঞ্চ থেকে মোটামুটিভাবে পরিষ্কার। কিন্তু বিতর্ক হচ্ছে এখানেও, যেই মঞ্চে আমাদের বিশেষ করে হিন্দু বাঙালিদের আবেগের জায়গা কালীঘাট মা কালী, সেই মা কালীর ছবি দেখানো হচ্ছে, তার পাশেই নরেন্দ্র মোদীর ছবি দেখানো হচ্ছে। তাহলে কি শ্রমিক বাবুরা বা শ্রমিক বাবুর দল বা যারা এই প্রোগ্রাম অর্গানাইজের দায়িত্বে ছিলেন, তারা কোথাও কি নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের আরাধ্য দেবী মা কালীকে তুলনা করতে চাইছেন? বিতর্ক এখানে হয়েছে। এই সমস্যায় আপাতত প্রশ্ন উঠে গিয়েছে দলের মধ্যে, দলের বাইরে। বিশেষত অবাঙালি হিন্দুরা, যাদের ভোট বিজেপি চোখ বন্ধ করে ভরসা করে, সেই অবাঙালি হিন্দুদের মধ্যেও এবার ভয় জাগছে। এতদিন যেই রামের নাম করে রাস্তায় বেরোতো বিজেপি, তারা হঠাৎই রাম নাম ভুলে কালীভক্ত হয়ে গেছে। তার ফলে অবাঙালিরা ভয় পাচ্ছে যে এবার না তাদের নিজেদের উত্তরপ্রদেশীয় কালচার ভুলে যেতে বিজেপি বাধ্য করে। সুতরাং এই নিয়ে কথা বিজেপির অভ্যন্তরে আছে। কিন্তু সব থেকে বড় কথা, এই শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরেই বিজেপির এক সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে হাফ পাগল, হাফ ম্যাড বলে কটাক্ষ করেছে। সেই বিষয়ে আসবো। কিন্তু আরো একটি সমস্যা, যেই সমস্যা এর আগে যে সভাপতি ছিলেন, সদ্য প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ সুকান্ত মজুমদার, যেই সমস্যা ফেস করেছেন, সেই একই সমস্যা ফেস করতে চলেছে শ্রমিক ভট্টাচার্য। ঠিক ধরেছেন,
সুকান্ত মজুমদার সভাপতি থাকাকালীন নব্য বিজেপিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে গোষ্ঠী তৈরি হয়েছে, সেই গোষ্ঠীর বিরোধিতা প্রতি পদে সুকান্ত মজুমদার যেভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, ঘটনাচক্রে শ্রমিক বাবুকেও সেই একই পথ দিয়ে হাঁটতে হবে। তার উপরে যোগ হয়েছে সুকান্ত লবির মনক্ষুণ্ণতা। শুভেন্দু সুকান্ত দুজনেই মনক্ষুণ্ণ, যদিও তাদের দুজনের কারণ সম্পূর্ণ আলাদা। শুধু তাই নয়, শুভেন্দু এবং সুকান্ত গোষ্ঠীর বিরোধিতার মুখে শ্রমিক ভট্টাচার্যকে পড়তে হচ্ছে তার আরো একটি কারণ। বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যেই দিলীপ ঘোষকে, প্রাক্তন রাজ্য সভাপতি যেই দিলীপ ঘোষকে সুকান্ত এবং শুভেন্দুর চাপে কোণঠাসা হয়ে পড়েছিল যেই দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে শ্রমিকের। বিজেপির অন্দরমহলের খবর, শ্রমিক আর দিলীপ কাছাকাছি আসছে, আঁতাত গড়ে উঠছে। ফলে শুভেন্দু এবং সুকান্ত লবি, দুই লবি সিঁদুরে মেঘ দেখছে। কারণ খুব স্পষ্ট, তার কারণ শুভেন্দু লবি এবং সুকান্ত লবির লোকজন বা নেতারা খুব ভালো মতো জানেন, দিলীপ লবি যদি সামান্যতম জায়গা পায়, সেক্ষেত্রে তারা যে এই দুই লবির কোনো নেতাদের রেয়াত করবে না, তা দিলীপ ঘোষের যুদ্ধং দেহি রণং দেহি ভাবমূর্তিতেই প্রকাশ পাচ্ছে প্রতিদিন। এই বিষয়ে সংবাদ প্রতিদিনে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলছে শ্রমিক দিলীপ আঁতাত, নয়া জল্পনা বিজেপিতে, আগামীতে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব কমার বদলে আরো তীব্র হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। অর্থাৎ যে কথা বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য তো সভাপতি হওয়ার পরে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আদি নতুন সবাইকে একসঙ্গে চলতে হবে, কিন্তু বঙ্গ বিজেপির অভ্যন্তরে এই মুহূর্তে কান পাতলে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে করে রাজনৈতিক মহলের ধারণা ঐক্যবদ্ধ হওয়া তো অনেক দূরের কথা। যা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বিগুণ তিগুণ আকারে আত্মপ্রকাশ করতে পারে খুব অল্প দিনের মধ্যেই। এই খবরে বলছে রাজ্য বিজেপির অন্দরমহল থেকে যেসব তথ্য বাইরে আসছে তা রীতিমতো চমকপ্রদ। জানা যাচ্ছে শ্রমিকের সভাপতি হওয়া নিয়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপির দুই শক্তিশালী গোষ্ঠী, সুকান্ত লবি ও শুভেন্দু লবি। সুকান্ত লবির আশঙ্কা শ্রমিকের জামানায় তাদের প্রভাব কমবে এবং গত 3 বছরের ছড়ানো ডালপালা ছাঁটার চেষ্টা শুরু হবে। অর্থাৎ সুকান্ত লবি একটা ভয় পাচ্ছে। সুকান্ত লবি ভাবছে যে এতদিন পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি বিভিন্ন জায়গার নিজস্ব পছন্দ মতো লোক বসিয়েছিলেন, নিজস্ব পছন্দ মতো নেতাদের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন, পদ দিয়েছিলেন। এবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ফলতই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ নেতারাই যে বিভিন্ন জায়গায় সামনের সারিতে আসবেন তা বলাই বাহুল্য। ফলে সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ বা সুকান্ত লবির নেতারা রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন এবং তারা এই বিষয়ে নিশ্চিত যে আগামী দিনে তাদের যে প্রভাব বঙ্গ বিজেপির মধ্যে ছিল, সেই প্রভাব খর্ব হবে। ফলে সুকান্ত মজুমদার গোষ্ঠীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের লড়াই আগামী দিনে যে অবশ্যম্ভাবী, তা এই মুহূর্তে রাজনীতি সচেতন মানুষজন, রাজনৈতিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন। খবরে বলছে শুভেন্দু অধিকারী চটেছেন। বৃহস্পতিবার সায়েন্স সিটির ভরা প্রেক্ষাগৃহে সরাসরি তার চড়া হিন্দুত্বের লাইনের উল্টো কথা বলে সংখ্যালঘুদের সমর্থন চেয়ে শ্রমিকের বক্তব্য। আর এই জলঘোলার মধ্যেই অনেকের অঙ্ক গুলিয়ে দিয়ে শ্রমিক এবং দিলীপের মধ্যে এক নতুন আঁতাত তৈরি হওয়ার গল্প শোনা যাচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী, যিনি একদম পরিষ্কার হিন্দুত্বের বার্তা দিচ্ছেন, বলে দিচ্ছেন মুসলমানদের ভোট দরকার নেই, জো হামারে সাথ হাম উনকে সাথ, নো নিড সংখ্যালঘু মোর্চা, এই ধরনের কথা যিনি বলেছেন, সেই শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে বক্তব্য রেখেছেন তার সম্পূর্ণ পরিপন্থী, তার উল্টো বক্তব্য রেখে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নতুন রাজ্য সভাপতি, বলেছেন আমার মুসলমানদেরও ভোট চাই। ফলে শুভেন্দু অধিকারীর সেট করা ন্যারেটিভ বা শুভেন্দু অধিকারীর সেট করা লাইন থেকে দূরে সরে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের নিজস্ব স্বতন্ত্র বক্তব্য খুশি করতে পারেনি শুভেন্দুকে। আর শুভেন্দু তৃণমূল কংগ্রেসে থাকতেই নিজের ইচ্ছার বাইরে যেই কাজ হতো সেই কাজকে কখনোই সমর্থন করতেন না এবং নিজের ইচ্ছা মতো একটি গোষ্ঠী তৃণমূল কংগ্রেসে বানাতেন। এই কথা বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরে থাকা শ্রমিক ভট্টাচার্য খুব ভালো মতোই জানেন। ফলে দুশ্চিন্তা শ্রমিক ভট্টাচার্যের মনেও জড়ো হচ্ছে। শুধু দিলীপ, শুভেন্দু আর সুকান্ত, এই তিনজনকে নিয়েই শ্রমিক ভট্টাচার্য চিন্তিত নন।
তার চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিজেপির অন্যতম শক্ত নেতৃত্ব, যার কাঁধে ভর করে বিজেপি উত্তরবঙ্গে নিজেদের সংগঠন বিস্তারিত করেছিল, সেই জন বার্লা বিজেপি ত্যাগ করে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উত্তরবঙ্গে আরো একজন নেতা রয়েছে যার সঙ্গে বিজেপি নেতাদের যথেষ্ট ঘনিষ্ঠতা এবং যার বক্তব্য, যার প্রভাবে বিজেপি উত্তরবঙ্গে বলিয়ান হয়েছে, নিজেদের সংগঠন বিস্তারিত করেছে। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে উত্তরবঙ্গের 54টি সিটের মধ্যে আমরা 50টি সিট পাবো। কিন্তু একই সঙ্গে শুভেন্দু সেই আশায় জল ঢেলে দিয়ে এবং শ্রমিক ভট্টাচার্যের মাথায় চিন্তার ভাঁজকে আরো বেশি করে ফেলে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ নতুন রাজ্য সভাপতিকে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে হাফ পাগল বা হাফ ম্যাড বলে কটাক্ষ করেছেন। কি বিষয়, সেই বিষয়ে একটি খবর প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেখানে বলছে শ্রমিক ভট্টাচার্য হাফ ম্যাড, তীব্র কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদের। শ্রমিক ভট্টাচার্য হাফ ম্যাড, বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দলেরই রাজ্যসভার সাংসদ তথা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠনের দাবিতে সরব অনন্ত মহারাজ। অর্থাৎ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন, ওই অনন্ত মহারাজের যেরকম এজেন্ডা, এই এজেন্ডায় শিলমোহর দিয়েছিল বিজেপি, এবং বিজেপিও এই আলাদা রাজ্য চাই এই যে দাবি, সেই দাবিকে উস্কে উত্তরবঙ্গের মানুষদের ভুল বুঝিয়ে পথে নামিয়ে সেখান থেকে বিরাট সংখ্যক ভোট আদায় করে উত্তরবঙ্গকে নিজেদের ঘাঁটিতে পরিণত করেছে। কিন্তু সেই জায়গায় জন বার্লা যেমন উত্তরবঙ্গের বিজেপি ভোটারদের মধ্যে প্রথম ধাক্কা ছিল, বিজেপি যেমন জন বার্লার বিজেপি ত্যাগ নিয়ে রীতিমতো চিন্তিত, নতুন করে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কটাক্ষ নিয়ে বিজেপি আবারও চিন্তিত। কেন, সেই খবরে বলছে কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতের গোয়ালগাঁও ময়দানে সভা করতে এসে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, উত্তরবঙ্গ আলাদা রাজ্যের আন্দোলন করতে গিয়ে আমাকে শ্রমিক ভট্টাচার্য অসুস্থ বলেছিলেন, কিন্তু এতদিন অপেক্ষার পর এমন এক ব্যক্তিকে রাজ্য সভাপতির পদে দায়িত্বে আনা হলো যিনি হাফ ম্যাড, ফলে বিধানসভায় কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গের একজন তাবড় নেতা, যার উপর বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট ভরসা করেন, সেই অনন্ত মহারাজ বলছে যে শ্রমিক ভট্টাচার্যকে দীর্ঘদিন পরে রাজ্য বিজেপি রাজ্য সভাপতি পেল, কিন্তু এমন একজনকে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে আনা হলো যে নিজেই হাফ ম্যাড, হাফ পাগল। ফলে বিজেপি যে ভাবছে 2026 বিধানসভায় তারা ক্ষমতায় আসবে, সেই আশা কখনোই পূরণ হবে না। তাই বিজেপিতে কোনো বা বিধানসভায় কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দিলীপ, শুভেন্দু, সুকান্ত নিয়ে বিজেপির যে চিন্তা, সেই চিন্তা যেমন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে আরো বাড়ছে, নতুন করে যোগ হচ্ছে অনন্ত মহারাজের এই কটাক্ষ। ফলে উত্তরবঙ্গে যে বিজেপির শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিও যে জন বার্লা চলে যাওয়ার পরে নড়বড়ে হয়েছিল, তাই অনন্ত মহারাজের বক্তব্যের পরে আরো বেশি করে নড়বড়ে হচ্ছে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। ফলতই আগামী দিনে 2026 বিধানসভা ভোটের আগে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন বটে, কিন্তু রাজ্য সভাপতি হওয়ার পরে বিজেপিতে যে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও নতুন করে আরো বড় আকারে মাথা চাড়া দিয়ে উঠবে, তাই এই মুহূর্তে রাজনীতি সচেতন মানুষজন খুব ভালো করে বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।